দুনিয়ায় যখন প্রাণ। উপকূলের মানুষের জীবনের গল্পে তন্ময় সূর্য নির্মাণ করেছেন সিনেমা হাঙর, যে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রহারী। রাজত্ব চলত। সিনেমার টিজার পোস্টার প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অ্যাকশন, থ্রিলার ও মানবিকতার মিশেলে এক শক্তিশালী ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা যে মিলবে তারই আভাস মিলেছে। জানানো হয়েছে আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। বাস্তবতা ও ভিজুয়াল স্কেল ধরে রাখতে কুয়াকাটা ও বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে টানা ২২ দিন সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে। কুয়াকাটার সমুদ্র, জেলেপল্লী ও প্রাকৃতিক পরিবেশ চলচ্চিত্রটির গল্প ও আবহকে আরও শক্তিশালী করে তুলেছে, এমনটি মনে করেন পরিচালক সূর্য। উপকূলের মানুষের বাংলার গ্রামীণ জনপদ, জেলে মজুর, এদের হচ্ছে স্ট্রাগলের গল্প, সংগ্রামের গল্প। জন্মের পর থেকে এরা যে বিভিন্ন সিন্ডিকেট, সমিতি, দাদন, যেই অত্যাচারগুলোর শিকার হয় এবং সেই অত্যাচারের শিকার হয়ে দেয়ালে পিঠ থেকে একসময় প্রতিরোধ করার গল্প। গল্পে প্রচুর রনেস আছে। আমরা খুব রিয়েল লোকেশনে শুট করার ট্রাই করেছি। পুরো গল্পটা চেয়েছি যেন যত সম্ভব বাস্তবতার ভিত্তিতে কাজটাকে করা যায়, আমরা যেন মানুষকে একটা নিয়ার রিয়েল ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারি। টিজারে অ্যাকশন অবতারে পাওয়া গেছে নেপালি অভিনেতা প্রমোদকে। কেন যুক্ত করলেন তাকে, এমন প্রশ্নেরও দিয়েছেন উত্তর। হাঙর চরিত্রে প্রমোদকে কাস্টিং করার অন্যতম একটা কারণ ছিল, হাঙর চরিত্রটায় আমি এমন একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেয়েছি যেটা গতানুগতিক না। সমতলের মানুষ আর পাহাড়ের মানুষদের তো ফিজিক এক হয় না। সো ওইখান থেকে ওর ফিজিক্যাল বিল্ড আপের মধ্যে এমন একটা ব্যাপার ছিল যেটা প্রচন্ড আগ্রাসী। সো আমার চরিত্রে ওরকম একটা ব্যাপারই দরকার ছিল। সো দ্যাটস ওয়াই ওকে পিক করা। পরিচালনার পাশাপাশি হাঙরের চিত্রনাট্যও লিখেছেন তন্ময় সূর্য। কি সিনা নাহি তারে। মাঝহারুল তামিম, স্টার নিউজ।